গেল ২১শে মে দ্বিতীয় ধাপে দেশের ১৪৬টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো। ষষ্ঠ উপজেলা নির্বাচনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মাঝে ঘোড়ামার্কা প্রতীক নিয়ে ৩০,২৭৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো দেওয়ানগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আবুল কালাম আজাদ। তার এই বিজয় উপলক্ষে সন্ধ্যায় ডাংধরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভোটার ও কর্মী সমর্থকদের আয়োজনে একটি সংবর্ধনা ও শুভেচ্ছা আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপস্থিত হলে প্রথমে তাকে অভ্যর্থনা ও পরে ফুলের তোড়া পুষ্পমাল্য দিয়ে অভিবাদন জানান ৬ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য রাহিদ হাসান রোমান, আওয়ামী লীগ নেতা জোসেফ জোয়ারদার ও এটিএম হারুন ও মৎস্যজীবী লীগ নেতা শাহ আলম। ঘোড়ামার্কার কর্মী সমর্থকরাও এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান, পারামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জি.কে. সেলিম ও চিকেজানির সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মুনতাস উদ্দিন, চুকাইবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব সেলিম রানা। আরও অন্যান্যদের মাঝে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য রাহিদ হাসান রোমান বক্তব্য রাখেন। আমি আমার প্রার্থী আর আমার উপজেলা চেয়ারম্যানকে আমি বলতে চাই, দুজন ব্যক্তি একত্রে ছিল, লাভলু এবং মোসাদ্দেক কাকা। মোসাদ্দেক কাকা অত্যন্ত সহজ সরল একজন লোক, সে অত্যন্ত সহজ সরল লোক, সেটা আপনি নিজেও জানেন। উন্নয়নমূলক কাজ করতে পারি। এবং আমি আরেকটা কথা বলবো, আমরা যে দীর্ঘ কয়েকটা দিন নির্বাচনীয় প্রচার প্রচারণা চালিয়েছি, তার মধ্যে যেদিন আমাদের ভোট, সেই দিন কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং আহতকর ঘটনা কিন্তু ঘটেছে, যে ঘটনা মেনে নেওয়ার নয়। আমি তাই আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, আমাদেরকে যেভাবে অপমানিত হতে হয়েছে তার আমরা একটা সুস্থ সেই রাজনৈতিক ভাবেই প্রতিহত করতে চাই। সে ঘটনার আমরা চাক্ষুষ আমাদের বর্তমান ইউনিয়নের চেয়ারম্যানকে আমরা মেসেজ দিয়েছি, তারা কি ধরনের ঘটনা, আমাদের যে বুথে নৌকা প্রতীকের যে একটা ছিল, মনোগ্রাম ছিল, সেটা কিন্তু আমরা খুলতে বাধ্য হয়েছি। এই ধরনের আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল, সে ঘটনা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের চেয়ারম্যান মহোদয়কে মেসেজ করেছি। উনি বারবার বলছেন কুল ডাউন, একটু চুপ থাকুন, বেঁচে ধরুন। তাই আমরা এই সকলগুলোকে প্রতি যে আমাদের আচরণ, সে আচরণের আমরা একটু দৃষ্টান্তমূলক শিক্ষা দেখতে চাই। সর্বোপরি আজ যারা পরাজিত হয়েছেন সবাই জয়ী হবেন সেটা না, যারা পরাজিত হয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব যে আমাদের আগামী দিনের জন্য, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য সর্বোপরি আপনাদের সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মহান আল্লাহর নিকট প্রশংসা জ্ঞাপন করে উপস্থিত সবার মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আবুল কালাম আজাদ। এ সময় তিনি দেওয়ানগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকল ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে সংসদ সদস্যের সাথে কাজ করার আশ্বাস দেন। আমরা প্রথমে মহান আল্লাহ তাআলা তাই দরবারে আসলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করেছে, আপনাদের মনে দয়া সৃষ্টি করেছে, আপনারা সবাই মিলে ঘোড়ামার্কাকে জয় করেছেন। সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে আসলে প্রার্থী আমরা 5 জন ছিলাম এবং সবাই ভালো, আমরা কাউরে খারাপ বলতে চাই না। এটা প্রতিদ্বন্দ্বিতা করা, জনগণ বেছে নেবে যে কাকে নেবে, তাই না? মানুষের যদি অন্যায় ভাবে হ্যারাসমেন্ট করে, মানুষের মনে কষ্ট দেয়, এটা কিন্তু আল্লাহ সহ্য করে না, করে এটা করে না। তা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, আমি যাতে আপনাদের সাথে থেকে সেবা করতে পারি, তাই না? আপনাদের এলাকার কাজগুলো, উন্নয়ন কাজগুলো যাতে করতে পারি। আপনাদের এলাকা নির্বাচিত চেয়ারম্যান আছে আজিজ ভাই, আমার সাথে আরো 3 জন চেয়ারম্যান আছে চোগাইবাড়ির এবং পারামরামপুরের। আমরা আশা করি আমাদের 8 জন চেয়ারম্যানকে নিয়ে আমাদের পরিষদ
এবং এখানে ধরেন আরো 17 জন ফার্স্ট ক্লাস অফিসার আছে বিভিন্ন দপ্তরের, তাদেরকে নিয়ে আমাদের পরিষদের কার্যক্রম চলে। আমাদের মাননীয় এমপি সাহেব আছেন, উনিও ভালো লোক, আমরা তাকে সাথে নিয়ে আপনাদের এলাকার উন্নয়নগুলা করতে চাই ইনশাল্লাহ। উক্ত সংবর্ধনা শুভেচ্ছা ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জ্বালা করে